শান্তিনিকেতন। শান্তিনিকেতন হলো ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া। পাড়াটি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিলেন। শান্তিনিকেতনে অনেক জায়গা বেড়াতে পারবেন, যেমন সোনাঝুরি হাট, কঙ্কালীতলা, বিশ্বভারতী মিউজিয়াম, সৃজনী শিল্পগ্রাম, সুরুল রাজবাড়ি, কোপাই নদী ইত্যাদি। আপনারা কলকাতা থেকে কি করে শান্তিনিকেতন আসবেন, কোন ট্রেনে আসবেন এবং কোন হোটেলে থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সব কিছুই থাকবে আজকের এই পর্বে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন আছে, সেটা শিয়ালদা হোক, হাওড়া হোক কিংবা কলকাতা স্টেশন। আমি মোটামুটি সব ট্রেনের নাম এবং টাইমিংটা দেখিয়ে দিয়েছি। হাওড়া থেকে আরও ট্রেন আছে, সেগুলো আপনারা অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন, যেমন আইআরসিটিসি অ্যাপ, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ, এসব অ্যাপ থেকে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু বাই কারও আসতে পারেন। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে সকাল 8:55 13:053 কুলিক এক্সপ্রেস, যেটা প্ল্যাটফর্ম নাম্বার 11-তে দিয়েছিল। আমাদের কোচ ছিল D1 আর চেয়ার কার। এই ট্রেনে কিন্তু সব কিছুই চেয়ার কার, কোনো স্লিপার নেই। ট্রেনের কোচটাও কিন্তু বেশ পরিষ্কারই ছিল, ভালোই ছিল। আমাদের ট্রেন ঠিক সময় মতন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল ঠিক 8:55। এই ট্রেনটা কিন্তু বেশি জায়গায় দাঁড়াবে না। হাওড়া জাংশন থেকে ছাড়বে, তারপর যাবে বর্ধমান জাংশন, তারপর ডাইরেক্ট চলে যাবে বোলপুর শান্তিনিকেতন। এনারই এত সুন্দর বাউল সঙ্গীত শুনতে শুনতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য শান্তিনিকেতন, মানে বোলপুর। আমাদের ট্রেন বোলপুর স্টেশন এসে পৌঁছালো ঠিক 12টায়। আপনারা এই শান্তিনিকেতন স্টেশনের বাইরে থেকে প্রচুর অটো এবং টোটো পেয়ে যাবেন আপনারা হোটেলে যাওয়ার জন্য, অথবা আপনারা যেই রিসর্ট বুক করে রেখেছিলেন সেই রিসর্টে যাওয়ার জন্য। টোটো কিংবা অটোওয়ালা এদেরকে কিন্তু বার্গেনিং করে নেবেন অবশ্যই। আর আমরা যেই হোটেলটা নিয়েছিলাম, যেটা প্রান্তিক গেস্ট হাউস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রান্তিক স্টেশন থেকে কাছে। আমরা যেহেতু বোলপুর স্টেশন থেকে যাচ্ছি, তাই দূরত্বটা অনেকটাই বেশি। আমাদের টোটো নিয়েছিল গেস্ট হাউসে যাওয়ার জন্যে 300 টাকা। শান্তিনিকেতন স্টেশন থেকে আমাদের হোটেল প্রায় 20 থেকে 30 মিনিট মতন দূরত্বে। ওটার নাম হচ্ছে বাঁশুড়ি। মাটির থালিতে ওখানে খাবার দেবে। আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল প্রান্তিক গেস্ট হাউস। আসুন এবার আমি আপনাদের আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, দুজনে থাকার জন্যে। বাট আমরা এখানে 3 জন ছিলাম। খাটটা বেশ অনেকটাই বড় ছিল। এখানে রুমে এসিও আছে, আর যেহেতু শীতকালে গেছিলাম তো আমাদের এসিটা প্রয়োজন হয়নি। এমনি রুমটা ওভারঅল খুবই ভালো আর খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লেগেছে।
ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি নিচে লাঞ্চ করতে। এই হোটেলের নিচেই কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে। আমরা লাঞ্চে নিয়েছিলাম সাদা ভাত, ডাল, তার সাথে ছিল হচ্ছে আলু ফুলকপির একটা তরকারি, আর ছিল হচ্ছে মুরগির মাংস। খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল। লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি 4টের দিকে সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। যেহেতু সোনাঝুরি হাট এখন রোজ বসে, তাই আমরা যেবার গেছিলাম সেইবার রবিবার ছিল, সেইবারও কিন্তু হাট বসেছিল। আর এখন রবিবারই কিন্তু হাটে বেশি ভিড় হয়। তো এই যে আমরা চলে এসেছি এখন সোনাঝুরি হাটে। তো দেখতে পারছো হাটটা কতটা বড়, আর অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনারা কিনতে পারেন। যেমন সাজার জিনিস আছে, প্রচুর জামা কাপড় রয়েছে, মেয়েদের ছেলেদের পাঞ্জাবি রয়েছে, কুর্তি আছে, আর অনেক শোপিসে সাজানো জিনিসপত্র রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেকক্ষণ ধরে কেনাকাটিও করতে পারেন, আর পুরো হাটটা ঘুরেও দেখতে পারেন। এই হাটটা কিন্তু অনেক বড়, তাই হাতে একটু সময় নিয়ে আসবেন, তাহলে ভালো করে আপনারা পুরো হাটটা ঘুরে দেখতে পারবেন, আর ভালো মতন করে অনেকক্ষণ ধরে ফটো তুলতে পারবেন। তো এই হচ্ছে সোনাঝুরি হাট, খুবই ভালো লাগলো। আর আমি যেহেতু প্রথমবার এসেছি, তো আমার কিন্তু এই জায়গাটা বেশ লেগেছে। তো এখানের ফেমাস এই দই আর এই রাবড়িটা কিন্তু আপনারা মিস করবেন না, এটা কিন্তু এখানে খুব জনপ্রিয়। তো আমরা এই কাকাকে দেখলাম, তো আমরা কাকার থেকে নিচ্ছি রাবড়ি আর দই। তো দেখতেই পারছো খেতে কিন্তু খুবই ভালো ছিল, রাবড়িটা বেশি ভালো ছিল দইয়ের থেকে। তো যাক, ভালোই লেগেছে। তো এই হচ্ছে রাতের ডিনার। আমাদের রাতের ডিনারে ছিল এগ চাউমিন,
ডাল মাখনি, পনির বাটার মশলা আর রুটি ছিল। খাবার দাবার কিন্তু খুবই ভালো এই হোটেলের। মানে দুপুরের লাঞ্চটাও খুব সুন্দর খেয়েছিলাম আর ডিনারটাও খুবই সুন্দর খেয়েছিলাম। সুপ্রভাত। এই এক কাপ চা দিয়েই আজকে আমার এই সুন্দর সকালটি শুরু হলো। আজকে আমরা বেরোবো সাইট সিন করতে। আজ আমাদের ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। এ স্বাদের ভাগ হবে না। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম স্পট হচ্ছে গিয়ে কঙ্কালীতলা, যেটা একটা জনপ্রিয় মন্দির এই বোলপুর শান্তিনিকেতনে। সেখানেই যাচ্ছি পুজো দিতে। এই যে আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে ডালা কেনার। তো আমরা একটা দোকান থেকে ডালা নিলাম, নিয়ে এবারে আমরা যাব পুজো দিতে। এখানে কিন্তু অনেক ধরনের দামেরই ডালা পাওয়া যায়। আমরা যেটা নিয়েছিলাম সেটা নিয়েছিল 100 টাকা। এই হলো সেই বটগাছ, যে বটগাছটা আমাদের সহজ পাঠে প্রথম পাতায় দেখা যায়। এখন আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে। এটা অনেকে বলে বিশ্বভারতী মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম ফটো ভিডিও কিছুই অ্যালাউ না, যার জন্য আমি কিন্তু মিউজিয়ামের ভেতরে কোনো রকম কিছু ফটো আর ভিডিও তুলতে পারিনি। বাইরেটা যতটুকু পেরেছি ততটাই শেয়ার করতে পেরেছি। আর এই মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য কিন্তু 70 টাকা করে টিকিট লাগবে। তো চলো দেখতে থাকো।
তো এরপরে আমরা চলে এসেছি সৃজনী শিল্প গ্রামে। তো আসুন আপনাদের এর ভেতরে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের পরবর্তী স্পট, সেটা হচ্ছে সুরুল রাজবাড়ি। আসুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই ভেতরটা। এসো হে পরমতর সুন্দর এসো হে, ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং বর এসো এসো সুন্দর এসো হে, সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে।
যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর। এতগুলো স্পট দেখার পর দুপুর হয়ে গেছিল আর পেয়েছিল জোরদার খিদে। তো এই রাঙামাটির পথ ধরে এগিয়ে চলেছিলাম আমরা খাবারের সন্ধানে। অবশেষে আমরা পৌঁছালাম বনবীতি হেসেল ঘরে। শুনেছি এখানে খাবার দাবার নাকি খুবই ভালো, আর এখানে অ্যাম্বিয়েন্সটা তো জাস্ট ওয়াও। ভেতরে কাঠের চেয়ার, কাঠের টেবিল, তার সাথে রয়েছে কাঁসার থালা বাসন। এই হচ্ছে বনবীতি হেসেল ঘরের মেনু, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা নিয়েছিলাম একটা থালি, দেশি মুরগির থালি। এই থালিতে অনেক আইটেম ছিল, যেমন ডাল ছিল, শুক্তো ছিল, একটা আলু ফুলকপির তরকারি ছিল, ঝুরঝুরে আলু ভাজা ছিল, সাদা ভাত ছিল। এই যে কটা আইটেম বললাম সেগুলো কিন্তু প্রত্যেক কটা আনলিমিটেড। আর এই যে দেশি মুরগি, খাবার দাবার কিন্তু জাস্ট অসাধারণ ছিল। দেশি মুরগির ঝোল দিয়ে জাস্ট দুপুরটা জমে গেছিল। খাওয়া দাওয়ার পরে এই আরেকটা স্পটে এলাম, যেটা হচ্ছে 32 ফুটের বুদ্ধদেবের মূর্তি। তারপর চলে এলাম আমাদের আজকের লাস্ট স্পট, সেটা হচ্ছে কোপাই নদী। কোপাই নদী কিন্তু এখানে অনেক বিখ্যাত, কারণ এই নদী দেখেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, সেটা হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোপাই তো নদী এই সেই কোপাই নদী। নদীটা এখন আর আগের মতন ওরকম ভালো অবস্থা নেই যদিও, তবুও এটা যেহেতু একটা খুব শান্তিনিকেতনে, এটা বলতে পারেন একটা বিখ্যাত জায়গা। তো এই ছিল আজকে আমার শান্তিনিকেতনের এই ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।